দর্শক, আপনাদের সামনে হঠাৎ করে একটি খবর নিয়ে এসেছি। সেটি হলো যে কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে এই টাওয়ার কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত টাওয়ারের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ কিন্তু অলরেডি মোতায়েন করা হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে দেখে এখানে কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। আমরা যদি একজনের সাথে কথা বলি, প্রত্যক্ষদর্শী যিনি আছেন, যিনি কুমিল্লা টাওয়ারের সিকিউরিটি গার্ড, তিনি আমাদেরকে একটু বলবেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল। ঘটনা তারা দক্ষিণ দিকে তুমি মারতে 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 তার দক্ষিণ দিকে গেছে। আচ্ছা, তো তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঠিক একটি মাইক্রোবাসে কিন্তু একদল সন্ত্রাসী কিন্তু এখান দিয়ে টাওয়ারের সামনে দিয়ে যেতে যেতে কিন্তু তারা গুলি ছুটতে ছুটতে কিন্তু এখান দিয়ে চলে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে চারিদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকার মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এই বিষয় হঠাৎ করে এই বিষয় নিয়ে। তবে জানা গেছে যে কুমিল্লা পুলিশ বলছে যে কুমিল্লার বিএনপি যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। বিএনপির যে নেতা কর্মী আছেন তারা মূলত কুমিল্লার বিএনপির আবু গ্রুপ এবং ইউসুফ মোল্লা টিপু গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে দুই গ্রুপের যে সমর্থক রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়াতে এক পর্যায়ে একটি গ্রুপ গুলি ছুটতে ছুটতে কিন্তু এই পাশ দিয়ে চলে গেছে এবং সেই সাথে যখন গুলি ছুটতে চলে গেছে অন্য একটি গ্রুপ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। আমরা যদি আপনাদেরকে জায়গাটির পরিস্থিতি দেখায়, এখনো কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করছে জায়গাটিতে এবং সেই সাথে কিন্তু কুমিল্লা জেলা পুলিশের টিম কিন্তু এখানে এসেছে। তবে কুমিল্লা পুলিশ জানিয়েছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করতে কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে বিএনপির যে দুই গ্রুপ, সেই দুই গ্রুপটি। তবে এখানে আমাদের যে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ ভাইয়ের পদ ফিরে পাওয়ার কারণে রিয়াজ ভাই, দেশনায়ক তারেকুর রহমান এবং আপনার যুব দলকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে উনি একটি আনন্দ মিছিল করেন। আনন্দ মিছিল করার পরে বিকালবেলা আনন্দ মিছিল ছিল, একটু আগে রিয়াজ ভাইয়ের জায়গায় চা খাচ্ছে, তখন আতঙ্কিত দ্বিতীয় পক্ষে এসে গুলি বর্ষণ করে, অনেকগুলো পকেট বিস্ফোরণ করে, অনেকগুলো গুলি করে। তো তিনি আমাদের জানিয়েছেন যে মূলত যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই হামলাটি চালিয়েছে তারা। এবং আমরা আরেকটি খবর এখানে জেনেছি যে এই গুলি ছোড়াছড়ির সময় একজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। কুমিল্লা 22 নং ওয়ার্ডের ছাত্র দলের আহ্বায়ক যে ফখরুল ইসলাম তুহিন যিনি রয়েছেন, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়ার পরে কুমিল্লা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। আমরা যদি আপনাদেরকে চারদিকের অবস্থাগুলো দেখে, আসলে কিন্তু একটু খুব থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেহেতু হঠাৎ করে এই রাতের বেলা গুলি বর্ষণ হয়েছে এবং শেষে ধাওয়া পাল্টা ধাওয়া। মানুষ কোনোভাবে কিন্তু এত রাতে কিন্তু মানুষ কাম্য করেনি এবং আমরা যদি আপনাদেরকে দেখে চারদিকে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেই সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং পুলিশে কিন্তু পরিস্থিতি শান্ত করতে কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আপনাদেরকে দেখাই।